সম্প্রতি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের পক্ষ থেকে পেশ করা হয়েছে বাজেট। এই দুই বাজেটকে দিশাহীন বাজেট বলে উল্লেখ করে আন্দোলনে সামিল হলো উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট। রবিবার দুই বাজেটের বিরুদ্ধে রায়গঞ্জে একযোগে পথে নামে বাম শরিক দলগুলি। এদিন রায়গঞ্জ শহরের বিবিডি মোড় সংলগ্ন এলাকা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। এরপর বাজেটের কপি পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানান তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল, ফরওয়ার্ড ব্লক নেতা গোকুল রায়, সিপিআই নেতা সমর ভৌমিক, প্রদীপ সাহা সহ অন্যান্যরা। সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল বলেন, কেন্দ্র ও রাজ্যের বাজেট পুরোপুরি দিশাহীন। বাজেটে শ্রমজীবী মানুষের স্বার্থ সংক্রান্ত কোনো কথা নেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দিশাও। আমরা আজকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতি সম্প্রতি যে বাজেট ঘোষণা হয়েছে, কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেট, এই দুটো বাজেট হচ্ছে দিশাহীন বাজেট। এই বাজেটে দেশের মানুষের, শ্রমজীবী মানুষের স্বার্থ সম্পর্কিত কোনো কথা নেই। না আছে শিক্ষা, না আছে চিকিৎসা, না আছে কর্মসংস্থানের কোনো দিশা। উল্টো দিকে কেন্দ্রীয় বাজেটের মধ্য দিয়ে আমাদের দেশে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, ব্যাংক, বিমা, কয়লা খাদান, সেগুলোকে জলের দরে বেসরকারীকরণ করা হচ্ছে। উল্টো দিকে আমাদের রাজ্যে শিল্পের কোনো যা সম্ভাবনা ছিল সেগুলোকে নস্যাৎ করে দিয়ে একটা চমক দিয়ে একটা বাজেট তৈরি করা হয়েছে, যে বাজেটের মধ্য দিয়ে আমাদের রাজ্যের প্রকল্প আধিকারিক যারা মিড ডে মিলে কাজ করেন, আশা অঙ্গনওয়াড়ি প্রকল্পে যারা কাজ করেন, তাদের কোনো পারিশ্রমিক এটা বাড়েনি। আমরা সর্বোপরি এটা মনে করছি এই বাজেট হচ্ছে আমাদের রাজ্যের মানুষকে ধোঁকা দেওয়ার বাজেট। কেন্দ্রীয় বাজেট হচ্ছে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার বাজেট, হলো কর্পোরেট স্বার্থবাহী বাজেট। এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আমরা বামফ্রন্ট গোটা দেশ জুড়ে এই বাজেটের বিরুদ্ধে বলছি। এই কর্মনাশা বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষের শ্রমজীবী, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, গরিব মানুষ, শহরাঞ্চল, গরিব গ্রামীণ এলাকার বস্তিবাসী মানুষের স্বার্থ বিঘ্নিত হবে। এই জনবিরোধী রেল বাজেটের বিরুদ্ধে আমরা আজকে বাজেটের কপি পড়ালাম।